নমস্কার। আজকে একটু সঙ্গীত নিয়ে আলোচনা করা যাক। সঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে। উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা রাগ রূপ নিয়ে বলার সময় প্রত্যেকটি রাগের অসংখ্য রাগ রাগিণী আছে। আজকাল অবশ্য আর রাগিণী শব্দটা ব্যবহার হয় না। তো রাগগুলো হলো বিভিন্ন ঠাট থেকে উৎপন্ন। ঠাট জিনিসটা কি? ঠাট সম্বন্ধে অনেক কিছু বলার আছে। আজকে পর্ব ১, এতে আমরা ঠাট কাকে বলে এবং হিন্দুস্তানি সঙ্গীতে ১০টি ঠাট আছে, আর দক্ষিণ ভারতীয় সঙ্গীতে ৭২টি ঠাট আছে। আমি হিন্দুস্তানি সঙ্গীতের ১০টি ঠাটের সরগম আজকে বলবো। ঠাট বলে স্বরসমূহের যে বিশিষ্ট রচনা রাগ উৎপন্ন করতে সমর্থ। সা থেকে নি পর্যন্ত যে ৭টা স্বর আছে, এর মধ্যে ৭টি শুদ্ধ, ৫টি বিকৃত, ১২টি স্বর। এই ১২টি স্বরের পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন রাগ রাগিণী তৈরি হয়েছে। সংস্কৃত গ্রন্থাকার তারা ঠাটের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। মেল, স্বর, ঠাট সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়, স্থায়ী বর্ণ, আরোহী বর্ণ, অবরোহী বর্ণ। ঠাটের একটা বিস্তৃত আলোচনা আমাদের করা প্রয়োজন। আমরা করব। যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন তাদের ভালো লাগবে, আশা করি তাদের কাজে লাগবে। হিন্দুস্তানি পদ্ধতিতে আমরা ১০টি ঠাট আছে আমরা জানি। প্রথম ঠাটটি হচ্ছে বিলাবল ঠাট। যে ঠাটে আমরা সারেগামা দিয়ে, সারেগামাই তো অক্ষর, সেটা দিয়েই তো গান সঙ্গীত শুরু করতে হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব বলেছিলেন সারেগামাই হলো অক্ষর, সারেগামা কেউ রেয়াজ করতে চায় না। বিলাবল ঠাট সা রে গা মা পা ধা নি সা, একইভাবে আরোহী অবরোহী। তো এই প্রত্যেকটি স্বর শুদ্ধ, এখানে কোনো রকম বিকৃত বা কোমল কোনো স্বর নেই, প্রত্যেকটি স্বর শুদ্ধ। সা রে গা মা পা ধা নি সা। এরপরে দ্বিতীয় ঠাটটি হচ্ছে কল্যাণ ঠাট। কল্যাণ ঠাট হচ্ছে সা রে গা শুদ্ধ, মা কড়িমধ্যম, পা ধা নি সা শুদ্ধ। তাহলে কল্যাণ ঠাটে একমাত্র মধ্যম হচ্ছে কড়ি, কড়া, কড়ি মধ্যম। তাহলে সা রে গা মা পা ধা নি সা, মা কড়ি মধ্যম। এরপর খামাজ, খাম্বাজও বলেন কোনো কোনো ওস্তাদ। খাম্বাজ অত্যন্ত মিষ্টি ঠাট, মিষ্টি রাগ। খাম্বাজের রাগগুলি শৃঙ্গার রসাত্মক। খাম্বাজ শৃঙ্গার রসাত্মক রাগ। বেশিরভাগ ঠুংরি, কাজরি, সাদরা এগুলো খাম্বাজে তৈরি হয়েছে আর কি। আচ্ছা, খাম্বাজ সা রে গা মা পা ধা নি সা, নিটা কোমল, শুধু নি কোমল। সা রে গা মা পা ধা নি সা, শুধুমাত্র নি কোমল, এখানে নি কোমল। এরপরে হচ্ছে ভৈরব, অসম্ভব ধ্যান গম্ভীর একটি রাগ। ভৈরব রাগও আছে, খাম্বাজ রাগ, এই প্রত্যেকটি ঠাটের নামে রাগও আছে। আর ভৈরব অত্যন্ত গম্ভীর রাগ। শিবের একটা ধ্যান আছে ভৈরব রাগের ভেতরে। ভৈরব হচ্ছে সা রে, রে কোমল, রে কোমল রে, এবং গান্ধার ভৈরবে শুদ্ধ, মধ্যম মা শুদ্ধ, পঞ্চম, পঞ্চম তো ধ্রুবক, শুদ্ধ অশুদ্ধ নেই। ধৈবত কোমল, কোমল ধৈবত। তারপরে নি শুদ্ধ, সা ধ্রুবক অচল, সায়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ভৈরবের এই যে রে আর ধা, এই দুটি ভৈরবের ক্ষেত্রে কোমল। এরপর হচ্ছে পূর্বী, পুরিয়া বলে পূর্বী।
পূর্বী একটি অত্যন্ত জনপ্রিয় রাগ, সন্ধ্যাকালীন পূর্বী ঠাট সুন্দর। এখানে বিলাবল সর্বসময়, কল্যাণ সন্ধ্যাকালীন, খাম্বাজ সন্ধ্যাকালীন, ভৈরব প্রভাতী, পূর্বী সন্ধ্যাকালীন। এরপর পূর্বী হচ্ছে সা রে, রে কোমল, গান্ধার শুদ্ধ, মধ্যম কড়ি মধ্যম, পঞ্চম ধৈবত কোমল, নিষাদ শুদ্ধ, সা সচল। সায়ের তো কোনো চেঞ্জ হয় না। এরপর হচ্ছে মারবা, মারবা বলা হয়, ইনিও সন্ধ্যাকালীন। মারবা ঠাট থেকে কিন্তু প্রভাতকাল রাগ হতে পারে, কিন্তু মারবা রাগ যেটা সেটা সন্ধ্যাকালীন, রাত্রিকালীন। মারবা হচ্ছে সা কোমল রে, গান্ধার, তীব্র মধ্যম, পঞ্চম ধৈবত, নিষাদ, সা। তার মানে রেখা কোমল আর তীব্র মধ্যম। এরপরে হচ্ছে কাফি, অত্যন্ত মিষ্টি একটি ঠাট, অত্যন্ত মিষ্টি রাগ। কাফি থেকে বিভিন্ন রাগ উৎপন্ন হয়েছে, কাফি ঠাট থেকে। প্রত্যেকটি রাগই সুন্দর। রাগ অবশ্য সবই সুন্দর, কোনো রাগই সুন্দর নয় এরম হতেই পারে না, প্রয়োগের ওপর নির্ভর করে। কাফিও শৃঙ্গার রসাত্মক। কাফিতে প্রচুর ঠুংরি আছে, প্রচুর ঠুংরি আছে কাফিতে। আচ্ছা, কাফি হলো সা রে, গান্ধার কোমল, মধ্যম শুদ্ধ, পঞ্চম ধৈবত শুদ্ধ, নিষাদ কোমল, সা। আবার একটা মজা আছে, কাফিতে দুটো গান্ধার ব্যবহার করা যায়। কাফি রাগে, যখন কাফি রাগ বিশ্লেষিত হয়, কাফি রাগ যখন গাওয়া হয় বা বাজনা হয়, তখন কাফি রাগে দুটি গান্ধারও ব্যবহার করা যায়, কাফি রাগে দুটি নিখাদও ব্যবহার করা যায়। সেটা নির্ভর করে ঘরানা এবং গায়ক যিনি তার, বা বাদক যিনি তার দক্ষতার উপরে। আচ্ছা, এরপরে হচ্ছে আশাবরী। আশাবরী প্রাতঃকালীন ঠাট, এবং আশাবরী রাগটাও প্রাতঃকালীন। দুরকম আশাবরী আছে, একটা শুদ্ধ আশাবরী, একটা কোমল ঋষভ আশাবরী। আচ্ছা, সা রে, এখানে আমরা ঠাটে শুদ্ধ আশাবরী দেখছি, রে হচ্ছে শুদ্ধ, গান্ধার কোমল, মধ্যম শুদ্ধ, পঞ্চম ধৈবত কোমল, নিষাদ কোমল, সা। আবার কোমল ঋষভ আশাবরী আছে, সেখানে রেও কোমল, সবগুলি কোমল স্বর লাগছে সেখানে। এরপর হচ্ছে ভৈরবী। ভৈরবী হচ্ছে সা, ভৈরব ভৈরবী সা, কোমল রে, কোমল গান্ধার, কোমল রেখা, কোমল গান্ধার, শুদ্ধ মধ্যম, পঞ্চম কোমল ধৈবত, কোমল নিষাদ, সা। ভৈরবীতে কিন্তু দুটো গান্ধারের পাশাপাশি ব্যবহার করা যায়। শুদ্ধ গান্ধার লাগিয়ে, কোমল গান্ধার লাগিয়ে সঙ্গে সঙ্গে শুদ্ধ গান্ধার লাগানো যায়, অপূর্ব স্বর সমন্বয় হয় তাতে। ভৈরবীতে করা যায়। ভৈরবী 12, আবার কোনো কোনো ওস্তাদের মতে ভৈরবীতে 12টি স্বরই প্রযোজ্য, 12টি স্বরই প্রযোজ্য। ভৈরবীকে সেই জন্য সর্বকালীন রাগ বলা হয়, যদিও সাধারণত প্রভাতী আর ভৈরবীর সঙ্গে মিশ্রিত রাগিনী প্রচুর আছে, ভৈরবীকে সর্বকালীন রাগ বলা হয়। এরপর হচ্ছে টরি। টরি রাগিনীর খুবই সুন্দর, কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর রাজপুত পদ্ধতিতে আঁকা, কাংড়া এবং কাংড়া পদ্ধতিতে আঁকা টরি রাগিনীর যে ছবিটি আছে, সেটি ভারতীয় শিল্পের একটি সম্পদ, দেখার মতো। সা কোমল রে, কোমল গান্ধার, মধ্যম, পঞ্চম কোমল ধৈবত, শুদ্ধ নি এবং সা। এই হলো 10টি ঠাট, এবং এই 10টি ঠাট থেকে সমস্ত রাগরাগিনী উৎপন্ন হয়েছে। আমি আমাদের দ্বিতীয় পর্বে ঠাটের আরও বিভিন্ন লক্ষণ নিয়ে আলোচনা করব। নমস্কার।